হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে রায়ো মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 3 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 স্ট্র্যাটোস্ফিয়ারের যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে তা হলো ডি ওজোন। 2 প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমতে থাকে। 3 বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। 4 যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো বিকিরণ। 5 পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান মৌসিনরাম। 6 পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণ হলো বায়ুমণ্ডল। 6 বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে পার্বত্য অঞ্চলের মাটিতে। 8 রাগি, বাদাম, তামাক, ধান ও ছোলার চাষ হয় লাল মাটিতে। 9 মহাকাশ স্টেশন থাকে এক্সোস্ফিয়ারে। 10 যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ সংরক্ষিত অরণ্যে। 11 প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয় তা হলো অক্টোবর। 12 ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় উত্তর পূর্বাঞ্চলে। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 2-1 আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম ভিনসন ম্যাসিভ। 2 আন্টার্কটিকা মহাদেশে কটি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে? স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় 70টিরও বেশি এবং ভারতে 3টি। 3 দক্ষিণ গোলার্ধের সমষ্ণরেখাগুলি পরস্পরের থেকে দূরে অবস্থান করে কেন? পেজ নম্বর 52। এখান থেকে এতটা। 4 চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায় ভারতের এমন 2টি রাজ্যের নাম দিল্লি, লখনৌ, অম্বলা ইত্যাদি। 5 ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের প্রধান গাছগুলি কি কি? চন্দন, বাঁশ, আম, শাল, সেগুন ইত্যাদি। 6 কোন অঞ্চলে চিরতা পাওয়া যায়? পশ্চিমবঙ্গে দার্জিলিং ও সিকিম নাতিশীতোষ্ণ অঞ্চলে। 7 একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। 8 ভারতের কোন অরণ্যে সিংহ দেখা যায়? গুজরাটের গির। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 পরিচালন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়? পেজ নম্বর 47। এখান থেকে এতটা। 3-2 সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন? এখান থেকে এতটা পজ করে নিও। 3 মেঘালয়ের চেরিপুঞ্জতে প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও চাষবাস বিশেষ করা যায় না, তার কারণ হলো পেজ নম্বর 86। এখান থেকে এতটা। 4 মাটি ক্ষয় হওয়ার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4-1 আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? এখান থেকে এতটা পজ করে নিই। 3 সমুদ্রধারে আবহাওয়া আরামদায়ক হয় কেন? ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? পেজ নম্বর 79 ও 80। সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমুদ্রের প্রভাবে সারা বছরই মাঝারি রকমের তাপমাত্রা থাকে বলে সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয়। আর পরের প্রশ্ন ছিল ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? পেজ নম্বর 80-তে। এখান থেকে এতটা। 4 মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি কি কি? পেজ নম্বর 81। 1, 2, 3 এই 3টে। আর পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? পেজ নম্বর 82। এখান থেকে এতটা। 5-1 জলচক্র প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা করো। পেজ নম্বর 34। এখান থেকে
এতটা। আর 2 নম্বর, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? এখান থেকে পজ করে নেবে এই লেখাটা। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর।